যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। এপি ব্যাটালিয়নের কাছে মরণাস্ত্র থাকবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই, যার যে মরণাস্ত্র দরকার নেই ওইগুলি তো দরকার নেই তার সাথে। আর্ম পুলিশের ব্যাটালিয়নের কাছে থাকবে। ঘটনা ঘটে আগে আপনি দেখছেন, আপনারাও কিন্তু দু একজন সাংবাদিক ওই বাসের বা ইসে গরুর ট্রাকে পুষে কিন্তু আসছেন, যদিও কষ্টদায়ক, কিন্তু এরকম যদি দু একজনে করেন তো কিন্তু জনগণের উপকার হয়, প্লাস আমাদেরও একটা উপকার হইলো যে এই চাঁদাবাদিটা কমায় আনন্দ দেয়। গবাদি পশু আছে, এই জন্য আমরা কোন ধরনের গবাদি পশু যেন না ঢুকতে পারে এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। তো এই বুঝে আপনি যেটা বললেন হয়তো একটা দুইটা অটোমেটিক চলে আসতে পারে, যেমন ধরেন হইতে পারে, বাট আমরা সরকারি পর্যায়ে এবং বিজেপির নজরে আসে এরকম কোন কিন্তু ওইটা আমরা দিচ্ছি। এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করবো, এবং আপনাদের অনুরোধ করবো যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এপি ব্যাটালিয়নের কাছে মরণাস্ত্র থাকবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই, যার যে মরণাস্ত্র দরকার নেই ওইগুলি তো দরকার নেই তার সাথে। আর্ম পুলিশের ব্যাটালিয়নের কাছে থাকবে। আপনি বলবেন যে রাইফেলও থাকবে না, তা না, রাইফেল তো তার কাছে থাকবে। এখন আইনে যেটা আদেশ হয়েছে না যেটা ওইটা হইতে আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব না। এই ক্ষেত্রে হলে একটা আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি একটু আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি আমরা অ্যাকশন নিই। আমরা এটার ক্ষেত্রে আজকে মিটিং এ একটা ডিসিশন নিচ্ছি, এটা সিদ্ধান্ত। সিদ্ধান্তটা তো একেবারে লেভেলে তো ধরেন বলার সাথে সাথে হয়ে যায় না, একটু তো সময় লাগে। যে এইটা তোমার কাছে পাসপোর্টটা রাখা বৈধ ছিল কি অবৈধ ছিল। এখন অনেক আপনারা তো জানেন যে প্রেসিডেন্টরা কি করে মানে দেওয়ার পরেও কিন্তু তারা ওয়ারেন্ট প্রেসিডেন্টের 4 নাম্বার না কয় নাম্বার 4 নাম্বারে থাকেন, তো তারা ওই হিসাবে কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা পায়, রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছে, এইটা পায়। এখন ওইটার ক্ষেত্রে কোনো মানে প্রোটোকলের বাইরে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা নির্দেশনা ছিল যে 950 লোকের পাসপোর্ট। এখন হলো যার প্রোটোকলের মতো যদি তাকে অবৈধভাবে কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা দেখা হবে। এখন তার কাছে পাসপোর্টটা রাখাটা তার বৈধ ছিল কিনা অবৈধ কিনা ছিল ওই ইনভেস্টিগেশন কমিটি দেখবে। আমাদের কাছে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান এখনো চলছে। তো এটার ক্ষেত্রে আমি একটু বলবো যে আমরা যতটুকু পরিমাণ চেয়েছিলাম আমার অতটুকু পরিমাণ কিন্তু উদ্ধার হয়নি, কিন্তু একজাক্ট নাম্বারটা আমি এই মুহূর্তে আমার